আজ যেহেতু রবিবার ছিল, এজন্য আমার সকালটা একটু দেরিতেই শুরু হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজ হলো রবিবার। তো সকাল সকাল সুরজিৎ আজকে একটু দরকারে বেরিয়ে গেছে। আর রবিবার বলে আমাদের সকালটা একটু দেরিতেই শুরু হয়েছে। ঘুম থেকে উঠে দেখছি বাইরে একদম কিছু দেখা যাচ্ছে না। বেলা অনেকটা হলেও বাইরের ওয়েদার কিন্তু বলছে একদম ভোর। যাই হোক, এখন ডুগ্গু ঘুমাচ্ছে, তাই ভাবলাম একটু চা করে নিই। অনেক দিন হয়ে গেল সকালবেলা চা খাওয়া হয় না। আর ডুগ্গুকে রেখে ওর সব কাজ সামলিয়ে চা খাবো সে ইচ্ছাটাও করে না। যেহেতু আজকে ও ঘুমাচ্ছে, বাইরের ওয়েদারটাও একদম মেঘলা, তাই ভীষণভাবে ইচ্ছা করলো একটু চা খাওয়ার। আর চা খাওয়ার মতো জিনিস মোটামুটি ঘরেই আমি রেডি করে নিই। যখন একটু চা খেতে ইচ্ছা করে, চা বা কফি, তখন আমি বানিয়ে ফেলি। তো যাই হোক, যেহেতু ও ঘুমাচ্ছে ঝটপট করে চা করে নিয়ে চলে এলাম। আর এখন চা খেয়ে নিই। কতদিন বাদে যে সকালে চা খাচ্ছি তার কোনো ঠিক নেই। ওদিকে ডুগ্গু ঘুমাচ্ছে বলেই আমার চা খাওয়া আজকে হলো। যাই হোক, গরম গরম কাপে চায়ে চুমুক দিতে এই ঠান্ডা ওয়েদারে বেশ ভালো লাগছিল। তারপর ওর জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে। আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল বাইরে, বলার মতো নয়। যাই হোক, জামা কাপড়গুলো ধুতেই হবে, সে রোদ উঠুক আর নাই উঠুক। তাই ভাবলাম সকাল সকাল যদি ধুয়ে দিই তাহলে একটু তাড়াতাড়ি মোটামুটি শুকিয়ে যাবে। দেখতে মনে হলো ৭টা, কিন্তু এখন টাইম বলছে প্রায় 11:30 থেকে 12টা। আর ওয়েদারটা দেখছো কেমন মেঘলা। ঘরে এসে গেছি, দেখছি ডুগ্গু তখনও ঘুমাচ্ছে। চলো বড় মায়ের নাম করে ঘরটা গুছিয়ে ফেলা যাক। দেখেছো কিরকম অবস্থা হয়েছে? আর শীতের বিছানা বলে কথা, একটু তো অগোছালো থাকবেই। তো বেলটা আগে বেঁধে নিই, না হলে আমার যে অনেক সমস্যা হয়। যাই হোক, চটপট করে আগে চেয়ারটা ফাঁকা করে নিলাম, চেয়ারে জামা প্যান্টগুলো গুছিয়ে নিলাম। তখনই মনে পড়লো যে ডুগ্গু ওঠার আগেই ওর জলটা ফুটিয়ে নেওয়া যাক। তো ওর জলটাও এসে দেখি ফুটেই গেছে। তো এরপর আমি ওর জলটা নামিয়ে ফ্লাস্কে ভরে রাখবো, যাতে ও ওঠার সাথে সাথেই ওকে গরম জল দিয়ে খাবার রেডি করে দিতে পারি, বা ওকে একটু গরম জল দিয়ে ওকে ফ্রেশ করে দিতে পারি। যেহেতু ঠান্ডা, গরম জল না হলে ও খুবই কান্নাকাটি করে। মুখ পোছাতে গেলেও গরম জলটাই লাগে, আর খাওয়াতে তো লাগেই। যাই হোক, এখানে আমি ওর গরম জলটা করে ফ্লাস্কে ঢেলে রেখে দিলাম। ওদিকে ওর ঠাম্মি এসে ডুগ্গুকে নিয়ে গেল। বলল, তোমার যা কাজ আছে তুমি ওগুলো চটপট গুছিয়ে ফেলো, আর আমি ডুগ্গুকে নিয়ে চলে যাচ্ছি। তো মা নিয়ে গেছে ডুগ্গুকে, ততক্ষণে আমি ঘরটা একটু চটপট গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গোছানো সবচেয়ে বড় কাজ। তো যাই হোক, আমার ঘর গোছানো মোটামুটি কমপ্লিট। আর দেখো এই অবস্থা এখন ঘরে। ডুগ্গুকে রেখে যতটুকু পারি ততটাই গোছাই। তো সুরজিৎ আজকে ছিল না, কিন্তু মায়ের কাছে দিয়েই ওকে আমি সবটা করেছি। তো আজকের এই ফগি মর্নিং, সানডে মর্নিং এর ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তাহলে আজকের গল্প এতটুকুই থাক, পরে আবার অন্যদিন তোমাদের সাথে গল্প হবে। আজকের মতো টাটা।